অনন্যা পান্ডে আর আদিত্য রয় কাপুরকে নিয়ে সামনে এলো একটা শকিং গুঞ্জন। এইদিকে আবার জানা গেল কে এই বাইকার, খুলল রহস্যের জট। আরেকদিকে পুনাম পান্ডে, সুস্মিতা সেন আর টলিউডের মধুমিতা সরকারের ভাইরাল ভিডিও নিয়ে হচ্ছে তুমুল আলোচনা, হচ্ছে হাসাহাসিও। ফাইনালি থাকছে আধা শর্মা এমন একটা ট্যালেন্ট দেখালো যা দেখে সবাই খেয়ে গেল পুরাই টাসকি। সেই সাথে পাবলিকের নিচ্ছেও মজা। প্রথমে আসি অনন্যা পান্ডে আর আদিত্য রয় কাপুরের কাছে। এই দুই লাভবার্ডকে নিয়ে তো হয়েছে অনেক আলোচনা। কয়েকদিন পর পর বিভিন্ন ইভেন্টে দুইজনের রোমান্টিক ভিডিও ভাইরাল হওয়া ছিল নিয়মিত ঘটনা। এমনও গুঞ্জন আছে যে দুজন মিলে নাকি একসাথে ঘুরতে গিয়েছিলেন লন্ডনেও। মানে এক কথায় বলতে গেলে নিজেরা মুখে স্বীকার না করলেও অনন্যা আর আদিত্য যে চুটিয়ে প্রেম করছে এটা ছিল একটা ওপেন সিক্রেট। কিন্তু ভেরি রিসেন্টলি বেশ কিছুদিন ধরেই দুজনকে একসাথে আর দেখা যাচ্ছিল না। আর এ নিয়ে অলরেডি জোর গুঞ্জন উঠেছে যে দুইজনের মধ্যে হয়ে গেছে কঠিন ব্রেকআপ। বিভিন্ন মিডিয়া রিপোর্টস বলছে যে আদিত্য আর অনন্যার ক্লোজ এক ফ্রেন্ডই নাকি এই খবর তাদের জানিয়েছে। এমনও জানা গেছে যে অনন্যা পান্ডে আর আদিত্য রয় কাপুরের প্রেম নাকি এতটাই গভীর আর এতটাই সিরিয়াস ছিল যে তাদের ব্রেকআপের খবর শুনে নাকি তাদের ক্লোজ ফ্রেন্ডরা শকড হয়ে গিয়েছে। অনন্যা নাকি এখন মুভ অন করার ট্রাই করছে আর আদিত্যও খুব ম্যাচিওরলি সবকিছু হ্যান্ডেল করছে। যাই হোক, নেটিজনেরা এখনও অনন্যাকে পচাচ্ছে, বলছে আদিত্য নাকি বেঁচে গেছেন। আহারে নেটিজন, মনে আসলে মায়া দয়া বলতে কিছুই নেই। যাই হোক, এই ব্যাপারে কেউ কিন্তু অফিসিয়ালি কোনো কিছু জানায়নি, সবই এখন গুঞ্জন। এদিকে বম্বে টাইমস ফ্যাশন উইকে র্যাম্পে হাঁটলেন সুস্মিতা সেন। সুস্মিতার আউটফিট দেখে সবাই খুব প্রশংসা করছে। রোহিত ভার্মার ডিজাইন করা পুরো 8 লাখ রুপির এই ড্রেস একদম চোখ ধাঁধিয়ে দিচ্ছেন সুস্মিতা। এছাড়াও র্যাম্পে উঠেছিলেন পুনাম পান্ডেও, কিন্তু ছবি তুলে আবার সুন্দর মতো করে নেমে গেলেন। আজব কাণ্ড। এ নিয়ে নেটিজনেরা দিচ্ছে পচানি। অনেকে আবার পুনামকে বলছে ভূতের ব্রেন থাকবে না, এটাই স্বাভাবিক একটা ব্যাপার। এইদিকে আবার টলিউড পাড়ার মধুমিতা সরকার পুরাই আগুন লাগানো ভিডিও দিয়ে উত্তাপ ছড়াচ্ছে চারিদিকে। গর্জিয়াস মধু বলতে বলতে পাগল হয়ে যাচ্ছে নেটিজনেরা। কেউ কেউ আবার বলছে ভাইরাল হওয়ার টেকটিং একদম ভালোভাবে শিখে ফেলেছেন মধুমিতা। অন্যদিকে আবার ব্যাকলেস ড্রেস পরে এই বাইক রাইডিং এর ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছিল আলোচনা। সবার প্রশ্ন, কে এই রহস্যময় বাইকার? অনেকে অনেক রকম গেস করছিলেন, কিন্তু যারা বলেছেন দিশা পাটানি তারা 100তে 100 পাবেন। জি হ্যাঁ, দিশার ইনস্টা স্টোরিতে দিশাকে ওই সেম ড্রেসে দেখেই খোলাসা হলো রহস্যের। ছুটি তাহলে ভালোই এনজয় করছেন দিশা। এদিকে আবার রিসেন্টলি শুভঙ্কর মিশ্রার সাথে আধা শর্মার এক ইন্টারভিউ হলো ভাইরাল। এমনি কেরালা স্টোরির পর আধা শর্মাকে নিয়ে তো ব্যাপক কন্ট্রোভার্সি হয়েছে, চরম লেভেলের পচানিও খেয়েছেন নেটিজনদের কাছে। কিন্তু আধা শর্মা যে ট্যালেন্টেড এ নিয়ে কিন্তু সবাই একমত। তবে রিসেন্টলি শুভঙ্করের সাথে ইন্টারভিউ ভাইরাল হওয়ার পর তো পুরাই টাস্কি খেয়ে গেছে সবাই, একদম বদলে গেছে পুরাই পিরিয়ডিক টেবল। Antimony, arsenic, aluminum, selenium, and hydrogen and oxygen and nitrogen and rhenium and nickel, neodymium, neptunium, germanium and iron and বাপরে বাপ, শুধু কি তাই? কুকুর ছানার ডাক, কোয়েলের ডাক, পাখির কিচির মিচির সব আওয়াজ বের করতে পারেন আধা শর্মা। फिर वो कर दिया। আধা শর্মা নাকি সন্ধ্যার সময় কাকা করলে কাকও চলে আসে। এরপর শোনান গরুর ডাক। যাই হোক, নেটিজনদের অনেকেরই প্রশ্ন, সবই তো ঠিক ছিল, কিন্তু কোন কাক এভাবে ডাকে? আবার কেউ কেউ বলছে যে গরুর ডাক শুনে মনে হচ্ছে ভুলভুলাইয়ার মঞ্জুলিকা। যাই হোক, আপনাদের কি মনে হয়? সো গাইজ, এতে ছিল বলিউডের লেটেস্ট কিছু গসিপসের আপডেট, এবং এইগুলো জেনে আপনি কি ভাবছেন জানাবেন কিন্তু।